আপনার জীবনের মূল্য কত? অনেকেরই মনে হয় আমার জীবনের কোনো দাম নেই, আমাকে সবাই জড় বস্তুর মতো ভাবে, কেউ আমাকে গুরুত্ব দেয় না, আমার কোনো অস্তিত্ব নেই। আপনারও কি তাই মনে হয়? আসুন আজ আপনাদের একটি গল্প শোনাই। একটি ছেলে একদিন তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আমার জীবনের মূল্য কি? বাবা ছেলেকে বলে, তুমি যদি সত্যি নিজের জীবনের মূল্য বুঝতে চাও তাহলে আমার কথা শোনো। বাবা তার হাতে একটি পাথর দেয়। পাথরটি দিয়ে বাবা বলে, এবার তুমি এই পাথরটি নিয়ে বাজারে চলে যাও। কেউ যদি এর দাম জিজ্ঞেস করে তুমি মুখে কিছু বলো না, শুধু হাতের দুটো আঙুল দেখাবে। ছেলেটি বাবার কথা মতো বাজারে চলে যায়। বাজারে গিয়ে অনেকক্ষণ বসে থাকে। বেশ কিছুক্ষণ পর এক বৃদ্ধ মহিলা তার কাছে আসে। মহিলা ছেলেটির কাছে পাথরের দাম জিজ্ঞেস করে। ছেলেটি বাবার কথা অনুযায়ী মুখে কিছু বলে না, শুধু হাতের দুটো আঙুল দেখিয়ে দেয়। মহিলা বলে, বুঝেছি, পাথরটির দাম 200 টাকা। ঠিক আছে, আমি এটা তোমার কাছ থেকে কিনে নিচ্ছি। বৃদ্ধ মহিলার কথা শুনে ছেলেটি রীতিমতো অবাক হয়ে যায়। একটা পাথরের দাম 200 টাকা? এরকম পাথর কত রাস্তায় পড়ে থাকে, এর জন্যও কেউ 200 টাকা দেয়? এই কথা ভাবতে ভাবতে ছেলেটি বাবার কাছে চলে যায়। বাবাকে গিয়ে ছেলেটি সবটা জানায়। বাবার কথা মতো বাজারে গিয়ে সে পাথরটি বিক্রি করেছে। এক বয়স্ক মহিলা এই পাথরের বিনিময়ে তাকে 200 টাকা দিয়েছে। এরপর বাবা ছেলেটিকে বলে, বেশ, এবার তুমি এই পাথরটি নিয়ে মিউজিয়ামে চলে যাও। সেখানে কেউ তোমাকে দাম জিজ্ঞেস করলে মুখে কিছু বলবে না, শুধু হাতের 2 আঙুল দেখিয়ে দেবে। বাবার কথা মতো ছেলেটি মিউজিয়ামে চলে যায়। পাথর হাতে নিয়ে মিউজিয়াম চত্বরে ঘুরতে থাকে। হঠাৎ একটি লোক তার হাতে থাকা পাথরটি দেখে দাম জিজ্ঞেস করে। ছেলেটি মুখে কিছু না বলে শুধু 2 আঙুল দেখায়। লোকটি ঘাড় নেড়ে বলে, বুঝতে পেরেছি, এটার দাম 20,000 টাকা। বেশ, আমি এই পাথরটি কিনতে চাই। লোকটি ওই পাথরটা 20,000 টাকার বিনিময়ে কিনে নেয়। ছেলেটি আবারও অবাক হয়ে যায়। এই পাথরটার জন্য লোকটি তাকে 20,000 টাকা দিতে রাজি হয়ে গেল। ছেলেটি সোজা তার বাবার কাছে চলে যায়। বাবাকে ছেলেটি বলে, বাবা জানো, আমাকে ওই পাথরটার জন্য একজন 20,000 টাকা দিয়েছে। আমি তো ভেবেই অবাক, এই পাথরের জন্য কেউ 20,000 টাকা খরচ করতে পারে। বাবা ছেলেটিকে বলল, বেশ, তোমাকে শেষ আরো একটি জায়গায় পাঠাবো। সেখানেও কেউ পাথরের দাম জিজ্ঞেস করলে মুখে বলার দরকার নেই, হাতের 2 আঙুল দেখিয়ে দেবে। এবার তুমি একটি পাথরের দোকানে যাবে। ছেলেটি একটি দামি পাথরের দোকানে চলে যায়। সেখানে থাকা দোকান মালিক ছেলেটির হাতে থাকা পাথর দেখে বলে, এই পাথর তুমি কোথায় পেলে? আমি কোথায় কোথায় না খুঁজেছি এই পাথর। তুমি কত দাম নেবে বলো? ছেলেটি চুপ করে তাকিয়ে থাকে। দোকানের মালিক বলে, কত? 2 লাখ টাকা? বেশ, আমি তোমাকে এখনই 2 লাখ টাকা দিচ্ছি, তুমি আমাকে এই পাথরটা দাও। এই শুনে ছেলেটি নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। দোকানের মালিক তার থেকে পাথরটা নিয়ে 2 লাখ টাকা তার হাতে ধরিয়ে দিল। ছেলেটি বাড়ি ফিরে আগে বাবার কাছে গেল। পাথরের দোকানের গোটা ঘটনাটা সে বাবাকে জানালো। ছেলেটি বলল, বাবা, এই পাথরের জন্য আমাকে 2 লাখ টাকা দিল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাবা তখন হেসে উত্তর দেয়, এবার বুঝলে তো তোমার জীবনের মূল্য কি? আসলে আমরা কোথায় আছি তার উপরেই নির্ভর করে আমাদের জীবনের মূল্য। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা আমাদের ভালোবাসেন, আবার এমন অনেকেই আছেন যারা আমাদের পছন্দ করেন না। আমাকে ঠিক করতে হবে আমি কাদের বেছে নেব। নিজের মূল্য তৈরি করতে হলে নিজের অবস্থানের দিকে লক্ষ্য করতে হবে।
আমি যদি চাই নিজেকে 20 টাকা মূল্যের পাথর তৈরি করতে পারি, চাইলে নিজের মূল্য 20 থেকে 2 লাখও করতে পারি। তাই আমার ওপরেই নির্ভর করছে আমি নিজেকে কোথায় রাখবো আর আমার মূল্য কার কাছে কি হবে।